আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। রাজধানীতে গত রাতে স্বস্তির বৃষ্টির পর থেকে আজ তাপমাত্রা আরও কমেছে। গত রাত 9:30টার পর থেকে বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে, ফলে নগরের তাপমাত্রা কমে শীতল হয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাসের পর রাত 10:30টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝড়ের শিলা। এদিকে সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগে আজ স্বস্তির বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 12ই মে পর্যন্ত সারা দেশের তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। আজ আমাদের 24 ঘন্টা যে পূর্বাভাস, এই পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু আজ আমাদের বৃষ্টিপাতের রেকর্ড করার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়। এবং চলমান যে তাপ প্রবাহ, সেই প্রবাহ প্রশমিত হয়ে যাবে। অস্বস্তির সংকটে পড়েছে মানব সেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম। গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ার পর থেকে এই আশ্রমের স্টাফদের অনেকেই এখন গা ঢাকা দিয়েছেন। কর্মীরা বলছেন, ধার দেনা করে চলছে আশ্রমের খাবার খরচ। অসহায় মানুষের যাতে জীবন হুমকির মুখে না পড়ে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান স্থানীয়রা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এদের কেউ পড়েছিলেন রাস্তার ধারে, কেউ মানসিক ভারসাম্যহীন। এদের আশ্রয়ের জন্য আশ্রম গড়ে তুলেছিলেন মিল্টন সমাদ্দার। তবে সম্প্রতি ভয়াবহ সব প্রতারণার অভিযোগে তিনি গ্রেপ্তারের পর এখন অচল অবস্থা তৈরি হয়েছে আশ্রমে। ঢুকলে তো অসুবিধা নাই কোনো। আপনার অনুমতি কে দেয়? আমরা যারা এখন আসে তারা কি অবস্থায় আছে দেখতে চাই, জানাতে চাই মানুষকে। এই আশ্রমের বাবুর্চি জানান, প্রতিদিন 60 জনের জন্য রান্না করেন তিনি। আমরা 7-8 দিন যাবৎ খুবই ইসের ভিতরে আছি। বাজারঘাট আমাদের করা খুবই টাফ ব্যাপার হয়ে গেছিলো। তা কষ্ট করে আমরা দোকান থেকে বাকি, যেমন আজকে আনছি লাউ, পেঁপে, পেঁয়াজ, আদা, রসুন, এটি আজকে বাকি আনছি, আইনে আমরা চালাচ্ছি। অথচ এর মধ্যে আবার কিছু ভয়ভীতি পোলাবেন, ভয় পেয়ে কিছু সরে গেছে। আশ্রমের স্টাফরা মিল্টন সমাদ্দারের ব্যাপারে কোনো কথা বলতে রাজি না হলেও এই সংকট থেকে পরিত্রাণ চান তারা। 10 বছর ধরে আশ্রমটা আমরা তো কখনো বলি নাই যে কোনো লোক ঢুকতে পারবে না। স্থানীয় জনপ্রতিনিধিরাও চাইছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক মিল্টনের বিরুদ্ধে। বাংলাদেশের মিডিয়া জেগে ওঠার কারণেই এই আজকের এই সফলতা কি, একটা অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করছে এবং তার সে যে অপরাধগুলি করছে সেটা চিহ্নিত করা সম্ভব হবে কি, সে কোথায় এই লাশগুলি দাফন করলো, আর কেন এই অল্প কদিনে 900 লাশ হইতে পারে, কেন মৃত্যু হইতে পারে। কারো ব্যক্তি স্বার্থে যাতে অসহায় মানুষের জীবনে কোনো দুর্ভোগ নেমে না আসে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা নিঃস্ব, আমি একটা ড্রাইভার। কিন্তু মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েলের সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল নেতানিয়াহু প্রশাসন। আল জাজিরা নেটওয়ার্ককে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটি। পূর্ব জেরুজালেমে আল জাজিরার অফিসে হানা দেয় ইসরায়েলি প্রশাসন। সেখান থেকে জব্দ করা হয় টেলিভিশন সম্প্রচারের নানা যন্ত্রপাতি। তেল আবিবের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা। তেল আবিবের নিরাপত্তা হুমকির অভিযোগ একই সাথে ভয়ঙ্কর ও হাস্যকর বলে উল্লেখ করেছেন তারা। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর বিশ্বের অন্যান্য দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। গত মাসে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমে এই বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তা কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের এই আন্দোলন স্মরণ করিয়ে দিচ্ছে ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের কথা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম।
গেল 17 এপ্রিল থেকে আমেরিকার অন্তত 40টি বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী তুমুল আন্দোলন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, এমোরি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব টেক্সাস, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, বোস্টনের এমারসন ইউনিভার্সিটি, কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জোরালো দাবি উঠেছে গাজায় ইসরায়েলি বাহিনীর একতরফা হামলা বন্ধের। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের কথা মনে করিয়ে দেওয়ার মতো এই আন্দোলন থেকে এখন পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষককে আটক করেছে মার্কিন পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তাঁবু ভেঙে দেওয়া, শারীরিকভাবে লাঞ্ছিত করা, লাঠিচার্জ ও রাসায়নিক স্প্রে ছিটানো হচ্ছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমরা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা গাজার নিরীহ মানুষের সাথে সংহতি প্রকাশ করছি। সেখানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না করার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েল বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশে। ইরাকের বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলে চলমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনি এবং ইরাকের পতাকা ও ব্যানার ধারণ করে অনেকে গাজার মানুষের প্রতি সংহতি জানান। আমরা বাগদাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ইরাকের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানাচ্ছি। আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ এবং সকল দায়িত্বশীল পক্ষকে যুদ্ধবিরতি ও গাজায় নৃশংস হামলা বন্ধে হস্তক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। তবে যুক্তরাষ্ট্রের দেখাদেখি তা নতুন গতি পেয়েছে। এছাড়াও ফ্রান্সের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়, জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়, কানাডার মন্ট্রিল, অটোয়া, টরন্টো, ভাঙ্কুভার সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়, মেক্সিকো এবং সুইজারল্যান্ডের লুসান ইউনিভার্সিটিতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে চলছে তুমুল আন্দোলন। তবে নিজ দেশ ইসরায়েলে সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুকে এখনই যুদ্ধ বন্ধ করে গাজায় মানবিক সহায়তা পাঠাতে হবে এবং সেখানে জিম্মি আমাদের সব নাগরিককে মুক্ত করতে হবে। গাজায় নৃশংস হামলা বন্ধের দাবিতে প্রতিদিনই রাজধানী তেল আবিব ও জেরুজালেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন সাধারণ ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধের উপায় দেখছেন না তারা। শরীফুল ইসলাম, ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। সিলেটে মেয়েদের চতুর্থ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরেছে টাইগার্সরা। এবার স্বাগতিকদের লক্ষ্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচা। মূলত ব্যাটিংটাই ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 20 ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতে 130 রানের গন্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। নিগার সুলতানা জ্যোতি ছাড়া কারো ব্যাটিংই ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে। তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা 4টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।